ইস্ট বেঙ্গল এফসি কি আইএসএল মার্কেট কাঁপাতে চলেছে? হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দা নিউজ 10। ময়দা নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলবো ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসি নাকি আইএসএল মার্কেট কাঁপাবে। অস্কার বোজের নেতৃত্বে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ইস্ট বেঙ্গল এফসি। তো ভিডিওটা স্কিপ না করে পড়ে থাকুন সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চিংচং করে ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেইন টপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। ইস্ট বেঙ্গল এফসি আপকামিং টেস্ট উইন্ডোতে ঝড় তুলেছে। বেশ কিছু পরিবর্তন দলের মধ্যে দেখা যেতে চলেছে আপকামিং টেস্ট উইন্ডোতে। অস্কার বোজের নেতৃত্বে বা থাংবই সিংটন নেতৃত্বে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। এই মুহূর্তে আপডেট বেরিয়ে আসছে যে ইস্ট বেঙ্গল এফসি লিড দ্য রেস ফর অভিষেক সিং। অভিষেক সিংকে দলে ফেরাতে অনেকটা এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল এফসি। তবে এই মুহূর্তে আপডেট বেরিয়ে আসছে যে ইস্ট বেঙ্গল এফসির যে টার্গেট অভিষেক সিং, সেই অভিষেক সিংকে নাকি একটা অফার পাঠিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। এবার দেখা যাক আপকামিং টেস্ট ম্যাচে ইস্ট বেঙ্গল এফসি অভিষেক সিংকে ডিল ডান করতে পারে নাকি মোহনবাগান সুপার জায়ান্টস এই ফুটবলারকে তাদের দলে ফেরাতে পারে নাকি। পরবর্তীতে ইস্ট বেঙ্গল এফসি টার্গেট করছে ভলিবার 25 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার রামিরো ভাকা। এই রামিরো ভাকাকে টার্গেট করছে ইস্ট বেঙ্গল এফসি। বর্তমানে তিনি ভলিবার লা পাজা হয়ে খেলছেন এবং সেখান থেকে নিয়ে আসতে পারেন ইস্ট বেঙ্গল এফসি। অস্কার বোজের নেতৃত্বে এই ফুটবলারকে চূড়ান্ত করতে চলেছে ইস্ট বেঙ্গল এফসি। এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে, তবে এই নিয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট বেরিয়ে আসেনি। বেরিয়েছে রিউমার, সেটাই শেয়ার করলাম আমাদের সাথে। তো অস্কার বোজের নেতৃত্বে হয়তো এই ফুটবলার চূড়ান্ত হতে পারে ইস্ট বেঙ্গল এফসিতে। পরবর্তী আপডেট সাউথ ক্লাব চেন্নাইন এফসিকে নিয়ে। চেন্নাইন এফসি আপকামিং টেস্ট ম্যাচে ডিল ডান করতে চলেছে বা একটা রিউমার আপডেট বেরিয়ে এসছে। স্পেনের 36 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার জাবি হান্ডানেস। এই জাবি হান্ডানেসকে দলে ফেরাতে চাইছেন দলের হেড কোচ ওয়েন কোয়েল। বর্তমানে তিনি জামশেদপুর এফসি হয়ে খেলছেন এবং জামশেদপুর এফসি হয়ে তার চুক্তি এই মৌসুমে শেষ হচ্ছে এবং জামশেদপুর এফসি এখনো পর্যন্ত এই ফুটবলার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি, তাই সম্ভাবনা রয়েছে দল বদল করা। তাই ওয়েন কোয়েল চাইছেন এই ফুটবলারকে দলে ফেরাতে। যদি এই ফুটবলার চেন্নাই এফসিতে আসেন তাহলে অনেকটাই শক্তিশালী বৃদ্ধি পাবেন বলে ধারণা ওয়েন কোয়েলের। এবার দেখা যাক আপকামিং টেস্ট ম্যাচে জাবি হান্ডানেস কি সত্যি চেন্নাই এফসিতে আসবেন নাকি। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে এলে অবশ্যই শেয়ার করবো আমাদের সাথে। তো ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।